নবীর জন্য মানুষ জীবন দেয়, নবীর জন্য মানুষ জীবনটা বিলিয়ে দেয়। বাংলাদেশে ভোলার বুকে নবীর জন্য ৯ জন যুবক আল্লাহর রাস্তায় জীবনটা দান করেছেন, ঠিক না বেঠি? এই নবীর শানে হাজার মানুষ জীবন দান করলাম। নবীকে আমার অপমান করতেছে, কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? বিচার করবেন কি? আওয়াজ দিয়ে বলেন, বিচার করবেন কি? আমার নবীজিরা যদি কেউ অপমান করে, দুনিয়ার সবাই যদি সহ্য করতে পারে, মুসলমান যদি কোনো কথা না বলতে পারে, মানুষ যদি প্রতিবাদ করতে না পারে, প্রতিবাদ করার জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এটার যদি আবার প্রমাণ দিতে চাই তাহলে একটু সময় লাগবে। এটার যদি প্রমাণ দিতে যায় তাহলে একটু সময় লাগবে। দেওয়া যাবে সময়? ভারতের বেঈমানেরা বিজ্ঞানীয়ে কত তাল বাহানা করতেছে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু অবাক আমরা এক জায়গায় আমরা অবাক। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা ব্রেকিং নিউজ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন, পণ্যকে বয়কট করলেন, ঠিক না বেঠি? পোশাককে বয়কট করলেন। আমাদের দেশের থেকে কোন মন্ত্রীদের পক্ষ থেকে এই ঘোষণাটা আমরা পাচ্ছি না, কথা বলেন ঠিক না বেঠি? কেন? আমরা ৯২% মুসলমান। আমাদের দাবি আপনার কাছে, নাস্তিক বেঈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক না বেঠি? এটাও কোরআনে আছে। কোথায় আছে? আয়াত নাম্বার কত? সূরার নাম তওবা, ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কত নম্বর আয়াত? আওয়াজ দেন। দোষ যেন আমার একা না হয়, আপনাদেরও যেন হয়। আব্দুল গফুর জিহাদি কোনো কথা বললেই দোষ হয়ে যায়। আল্লাহ বলছেন এই কোরআনে, সূরার নাম তওবা, আয়াত নাম্বার ২২, তোমার মা, তোমার ভাই, তোমার পিতা, তোমার আত্মীয় স্বজন যদি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন দলের কর্মী হয়ে যায়, অন্য কোন দলকে সমর্থন করে, অন্য কোন বিধর্মীর কোন কৃষ্টি কালচারকে মেনে নেয়, প্রয়োজনে তাদের সঙ্গে তোমার সম্পর্কটা ছিন্ন হবে। তাহলে নবীকে নিয়ে গালি দিয়েছে বেঈমান। সেই দেশের সাথে আমার, ওরা লক্ষ কোটি টাকা আমাকে অনুদান দিলেও তোদের অনুদানকে থুতু দেই, থুতু দেই, থুতু দেই, কথা বলেন ঠিক না বেটে? তোদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। কিন্তু সরকারি ভাবে আমাদের আশা ছিল ওনারা বলবে যে আমাদের দরকার নেই, কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলতেছেন না। আপনাদেরকে জানাই দিয়ে যায়, আপনি যদি পণ্য কেনা থেকে বিরত না থাকেন, ওদের কোন পণ্য ব্যবহার থেকে বিরত না থাকেন, কিয়ামতের ময়দানে নবীর অপমাননায় আপনাকেও জবাবদিহি করা লাগবে। এজন্য আসুন, এখান থেকেও ঘোষণা করছি, কোন পণ্য বাংলাদেশে আমরা ব্যবহার করব। আরে আমরা তো মুসলমান, আমরা তো ভালো কাজ করি, নামাজি, ইমানদার। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক নায়িকারা পর্যন্ত যারা সবসময় অশ্লীল ছবি করে, তারা পর্যন্ত ফ্রান্সকে বয়কট করতেছে। কিন্তু আমার দেশে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের সময় যায় নামাজ খোঁজে, ওই ব্যক্তি বয়কট করে না। এর মানে বোঝায় চোরে চোরে মাস্তা। তো মুসলমানদেরকে বলছি, যে নবীজিকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, সেই নবীজিকে পৃথিবীর কোন নাস্তিক বেঈমান, বাংলাদেশের কোন ভালো মানুষ যদি মন্তব্য করে, এটা আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, এই নবীজি এমন একজন নবী, এই নবীজি এমন একজন নবী। ও বাইরে কি বলবো দুঃখের কথা।